আমরা পরবর্তীতে একটা প্রজ্ঞাপন দেখলাম, একটা প্রেস ব্রিফিং দিচ্ছে, সেখানে আপনাকেও অবাঞ্ছিত ঘোষণা করছে তালায়। এ বিষয়ে যদি একটু বলছেন। ওটা ওরা ওরা ওদের মতো করে করছে, এখন আমি আমার মতো করে দিয়ে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, না যেটা আমরা যে কাগজটা দেখছি, আপনি কি দেখছেন এরকম কিছু একটা সামাজিক যোগাযোগ মাধ্যম? আমি দেখছি, আমি ওটাই আগে, কারণ ওরা যারা করছে এরা হচ্ছে বৈষম্য কেউ না শিবিরে গোলাপান করছে, বুঝছেন? আচ্ছা 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 ওই হ্যাঁ 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 কাদের সাহেব, আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোন পদ হোল্ড করছেন একটু যদি বলতেন। সংগঠক শহীদ সরাসি বলে ঢাকাতে। ও, আমাকে কি ওনারা কি পরীক্ষা করতে পারে? আপনি এবার বলেন, আপনাকে আমি সাংবাদিক দিয়ে বলেন। সেটা আমি তো এভাবে মন্তব্য করতে পারি না। আসলে কতটুকু তাদের রাইট আছে, তাহলে আপনি তালার কমিটির কেউ না, তাই? না না, আমি তালা কমিটির, এখানে হচ্ছে তালা কোনো কমিটি গঠন করা হয় না, তালা কমিটি হচ্ছে ওদের ব্যাপারই হবে। এখানে যে কমিটি হবে দায়িত্ব হচ্ছে আমি ছিলাম এখানে সম্পূর্ণ, আমি প্রথম থেকে আমি আসছি। হ্যাঁ। তো এক শ্রেণীর লোক চাচ্ছে, তারা এখন হলো বিভিন্ন ধরনের কমিটি রাখার জন্য বিভিন্ন আমাকে চাপ সৃষ্টি করতে। হ্যাঁ 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 আর আমি সেটা এডুকেশন হতে দেবো না, কারণ শিবিরের লোকজন কিন্তু ওই সময় রাখবো না, বা ছাত্র দলের কোনো হিসেবে ওই সময় রাখবো না। হ্যাঁ সেটাই। আমি যে আমাদের নতুন একটা এনসিপি নতুন আসছে বা বাচ্চা চলবে আসছে, আমি যদি দলীয় লোকজন নিয়ে আমার কমিটি গঠন করি, তাহলে আমাদের এদের জন্য লয় হবে। হ্যাঁ তাও না। হ্যাঁ আচ্ছা জনাব কাদের সাহেব, আপনি আপনি সোহরাওয়ার্দী কলেজের কোন পদে আছেন যেন বললেন? সংগঠক। ও আচ্ছা আচ্ছা, সংগঠন।